গুঁড়ো দুধের ছানা দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়। কারণ গুঁড়ো দুধ খেতে ভালো হয়, তার মিষ্টিও খেতে অনেক বেশি ভালো হয়। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি প্রায় হাফ লিটারের মতন জল দিয়ে দিচ্ছি। এবার জলটা আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, তবে এখানে হাফ লিটারই আমি জল দিলাম। পরিমাপটা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা চাইলে কাপ গ্লাস যে কিছু মেপেও দিতে পারেন। এখন জলটা হালকা গরম করে নিতে হবে। যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন গুঁড়ো দুধ। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। আর লো ফ্লেমে গুঁড়ো দুধ ভালো করে যদি জলের সঙ্গে মেশানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে গুঁড়ো দুধটা মিশে যায়। আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে, ফ্লেমটা এখন হাইতে করে দিচ্ছে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন দুধের আমি ছানাটা কাটিয়ে নেব। তার জন্য ফ্লেমটা অফ করে দিলাম, কারণ অফ করে ছানা কাটালে ছানা অনেক বেশি নরম তুলতুলে হয়, এতে মিষ্টি খেতে ভালো লাগে। এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে বড় চামচের 2 চামচ ভিনিগার, 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। আর সেই মিশ্রণটাই অল্প অল্প করে দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর হাতাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তাহলেই দেখতে পাবেন যে দুধটা ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা রেডি হয়ে গেছে। জলটা একেবারেই পরিষ্কার। তার মানে বুঝে নিতে হবে ছানাটা একেবারেই রেডি। আর ফ্লেমটা অফ করেই ছানাটা রেডি করতে হবে। এতে ছানা অনেক বেশি নরম তুলতুলে হবে আর মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত ছানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। জলটা আলাদা করে নিতে হবে। তারপরে পরিষ্কার জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের টক ভাব না থাকে। 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ছানাগুলোকে এইভাবে একটু প্রেস করে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা নিচে পড়ে যায় আর ছানাগুলো একটু শুকনো হয়ে যায়। সমস্ত ছানাগুলোর থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন সমস্ত ছানা একটা বড় যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আমি একটা বড় প্লেট নিয়েছি। পুরো প্লেটের মধ্যে আমি ছানার মিশ্রণটা নিয়ে নিলাম। এখন খুব ভালো করে ছানাগুলোকে 5 থেকে 7 মিনিট মেখে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয়। তার জন্য ছানাগুলোকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিতে হবে। এতে ছানাগুলো একেবারে নরম হয়ে যাবে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। প্রায় 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু এরকমই একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখানে আমি 1 বাটি মেপেই দিচ্ছি। জলটা 1 বাটি দেওয়ার পরে যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি গুঁড়ো দুধ। ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে একসঙ্গে মানে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না পাকায়। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে। তাই ফ্লেমটা লোতেই রেখে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। আর এখানে আমি 100 গ্রাম গুঁড়ো দুধও নিয়েছিলাম, তাই 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর চিনি যখন মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। এতে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি কিন্তু অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই সময় 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর বানালে অনেক তাড়াতাড়ি কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যায়। এতে দেখতেও ভালো লাগে। মিশ্রণটা আরও প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন কিন্তু আরও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার কিন্তু যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানার মিশ্রণটা পুরোটাই দিয়ে দিতে হবে। আর ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঘন করতে হবে। আর মেশানোর সময় ফ্লেমটা লোতে রাখতে হবে, যাতে মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে না যায়। আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখনই কিন্তু ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে আটকে না
যায়। তারপরে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে, এতে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে এই মিষ্টির রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করে এরকম একটু শুকনো করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিষ্টির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে সেট করব। আর এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, অল্প একটু ঘিও ব্রাশ করে রেখেছিলাম। পুরো মিষ্টির মিশ্রণটাই আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইভাবে একটু সেট করে নিতে হবে। তারপরে ফ্রিজে রেখে 3 ঘন্টা রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই 3 ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে আমি আপনাদের 3 ঘন্টা পরে দেখাচ্ছি। এখন আমি 3 ঘন্টা পরে দেখাচ্ছি। মিষ্টির মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই সময় মিষ্টিটাকে আপনারা চৌকো পিসেও কাটতে পারেন, তবে আমি মিষ্টিটাকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে সার্ভ করছি। এতে মিষ্টিটা দেখতে অন্যরকম লাগবে আর খেতে তো ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মিষ্টিটাকে প্লেটে সার্ভ করে নেওয়ার পরে অল্প একটু পেস্তার টুকরো দিয়ে দিলাম, এতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। এখন আমি একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর মিষ্টিটা কিন্তু বেশ দানাদার হয়, খেতেও তেমনই খুবই ভালো হয়। বাড়িতে আপনারাও খুব সহজে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না, আর খেতে তো ভীষণ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।